ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যায় জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। রোববার ট্রাইব্যুনালকে এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর। ২০ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনালের এজলাসে হাজির করার আগে আনিসুল হক সহ ১৬ জনকে হাতকড়া পরানো নিয়ে সৃষ্টি হয় উত্তেজনা। হাতকড়া না পরানোর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একের পর এক গাড়িতে জুলাই আগস্ট গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের আনা হয়। শুরুতেই নামানো হয় শাহজাহান খানকে, কিন্তু কোনোভাবেই শাহজাহান খান হাতকড়া পরবেন না বলে জানান। পরে অবশ্য হাতকড়া পরিয়েই আদালতে হাজির করা হয় তাকে। এরপর সালমান এফ রহমান, আনিসুল হক, আমু, মানিক ১৬ জনের হাতে হাতকড়া পরানো হয়। তবে এদিন হাতে লাঠি থাকায় ফারুক খান ও বেশি অসুস্থ থাকায় কামাল আহমেদ মজুমদারকে হাতকড়া পরাতে হয়নি। দুপুর ১২টায় বসে ট্রাইব্যুনাল। এর আগেই হাজতখানাতেই ঘুমিয়ে কিংবা গল্প করে কাটান সময়। শাহজাহান খান এজলাসে ঢুকেই হাত উঁচিয়ে তার হাতকড়া দেখান বিচারকদের। শুনানিতে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, যেহেতু অপরাধের ব্যাপ্তি সারা দেশব্যাপী, কাজেই ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও ৩ মাস সময় লাগবে। এটা ক্লিয়ারলি মানবতা বিরোধী অপরাধ। সেই মানবতা বিরোধী অপরাধের সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে শেখ হাসিনা বা অন্যান্য যে সমস্ত আসামিরা আছেন তারা তাদের পজিশন অনুযায়ী সেই মামলায় অভিযুক্ত হচ্ছেন এবং সেই অনুযায়ী তদন্ত রিপোর্ট দাখিল হবে বলে আমরা আশা করছি। তবে এরপরই শুরু হয় হাতকড়া বিতর্ক। শাহজাহান খান ট্রাইব্যুনালকে বলেন, তার সাথে হাতকড়া পরানো নিয়ে অশোভন আচরণ করা হয়েছে। একে একে কথা বলেন ইনু, কামরুল ও আনিসুল হক। আদালত বক্তব্য শোনেন পুলিশদেরও। পরে ট্রাইব্যুনাল আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। হাসানুল হক ইনু সাহেব, শাহজাহান খান সাহেব এবং জিয়াউল হাসান সাহেব তারা খুবই আনরুলি আচরণ করেছেন। এদেরকে ধমক দিয়েছেন, গালাগালি করেছেন, হুমকি দিয়েছেন, নির্বংশ করার কথা বলেছেন। একজন তো তিনি হেলমেট ছুঁড়ে মেরেছেন। এই সব বিষয়গুলো সিকিউরিটি থ্রেট মনে করে ওনারা তাদেরকে কোর্টরুম পর্যন্ত আনার ব্যাপারে হ্যান্ডকাপ ইউজ করেছেন। এটাই ওনারা আদালতে জানিয়েছেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এদিন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, শেখ হাসিনার ১৬ বছরে ২০০ গুমের ঘটনার তদন্ত চলছে। ৮০০ থেকে ৯০০ গুমের ঘটনা ঘটেছে গত ১৬ বছরে। এর মধ্যে ৩০০ জনকে গুম করে হত্যা করা হয়েছে। যারা যারা এই গুমের সেন্টারগুলো পরিচালনা করতেন তাদের নাম ঠিকানা বের করেছেন এবং কিভাবে এই লাশ অথবা এই বন্দীদেরকে ডিসপোজাল করা হতো সেটার ব্যাপারেও তথ্য প্রমাণ সংগ্রহ অনেকগুলোই হয়েছে। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত একেবারে শেষ পর্যায়ে রয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। এছাড়াও এ সপ্তাহে ২-১টি তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথাও জানান তিনি। শাকির আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।